ইতিহাসের পাতায় অমলিন এক নাম টাঙ্গাইলের নওয়াবশাহী জামে মসজিদ। সঠিক সময় জানা না গেলেও 1 শতাব্দীর পূর্বে নির্মিত স্থাপনাটি ধর্মীয় ঐতিহ্যের গৌরবগাথায় দাঁড়িয়ে আছে আজও। অবাক করার মতো হলেও এটাই সত্যি যে মসজিদটিতে টানা 98 বছর ধরে এক মুহূর্তের জন্য থামেনি কোরআন তিলাওয়াত। কি দিন কিংবা রাত, ভোর কিংবা গভীর অন্ধকার, অবিরাম ধ্বনিত হচ্ছে আল্লাহর কালাম, যার সুর ছড়িয়ে যায় দেয়ালের বাইরে, পৌঁছে যায় মানুষের হৃদয়ের গভীরে। 10 কাঠা জমির উপর গড়ে ওঠা মসজিদটির চারদিকে রয়েছে প্রবেশ পথ, রয়েছে 9টি জানালা, 34টি গম্বুজ আর 30 ফুট উচ্চতার 10টি মিনার। ভেতরে আছে দমি হরাবের নকশা আর 18টি হাঁড়িবাতি, যেগুলো একসময় নারিকেল তেলের আলোয় ঝলমল করত। আর দেয়ালের কড়ি পাথরের লতাপাতার কারুকাজ স্থাপত্য শিল্পের অনন্য এক উপাখ্যান। প্রতিদিনই কেউ আসেন ইতিহাস দেখতে, কেউ আসেন ইবাদতে মগ্ন হতে, আবার কেউ আসেন মনোবাসনা পূর্ণ করার আশায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে আমরা নামাজ পড়ি, দূর দূর থেকে সকল জেলা থেকে এই নববাড়ি মসজিদে আসে, সারা বাংলাদেশে লোক এই মসজিদে আসে। নিয়তে নামাজ পড়ে যা বলা হয় আল্লাহ তাই পূর্ণ করে দেয় ইনশাল্লাহ। আসছিলাম 10 বছর আগে, একবার মেয়ে চেয়েছিলাম, আল্লাহর কাছে মেয়ে দিয়েছিল। আবার 10 বছর পরে ছেলে আল্লাহর কাছে চেয়েছি, নামাজ পড়ে 2 রাকাত। আমার ছেলে হয়েছে, আমার ছেলেকে নিয়ে আসছি ঘুরতে। আপনাদের কাছে শুনছি, সে উপলক্ষে মনে করেন করছি, এখন জানি না ওপর আল্লাহ। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য। নওয়াব আলী চৌধুরী সাহেব এক্সটেনশন করছে, এটা বয়স প্রায় 125-30 বছর। আর এখানে কোরআন তেলাওয়াত চলতেছে প্রায় 97-98 বছর যাবত। আর আমরা 5 জন এখানে তেলাওয়াত করি। 24 ঘন্টা কন্টিনিউ তেলাওয়াত চলে, শুধু নামাজের সময় ব্যতিরিক্ত। এর মধ্যে আর কোনো বিরতি নেই, শুধু নামাজের সময় বিরতি, আর 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত চলে। 1927 সালে অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটিতে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের সূচনা করেছিলেন। এরপর থেকে যুদ্ধ থামাতে পারেনি, মহামারী রুখতে পারেনি, দুর্যোগও ভাঙতে পারেনি এই ধারাবাহিকতা। আজও 5 জন হাফেজ পালাক্রমে বহন করে চলেছেন পবিত্র এই দায়িত্ব। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।